ফেস নেন না আপু। না আচ্ছা আপু, কথা ফেস বলা যাবে না। একটু করি। আচ্ছা আপু বলছি একটু না করলে হয় না, সবাই বলে না না, আমার বয়ফ্রেন্ডও বলে না না, এখন এরাও বলে না না। সুন্দরী মেয়ে দেখলে আর কি কি আসে? মিরপুর থানা প্রান্ত থেকে এই মাত্র বল নিয়ে দৌড় শুরু করলেন নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মুর্তজা। ভাই একটু এক্সপ্রেশন। सूरज हुआ मध्यम चांद जलने लगा। সবসময় এভাবে কথা বলে? বলি তো মানে আর কি এখন বের এত লজ্জা পাচ্ছেন কেন? 100 টাকার নোটে যে মসজিদটি আছে সেই মসজিদটির নাম কি? নিচের দিকে তাকানো যাবে না। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি নদী রয়েছে? 10 9 8 7। হ্যালো এভরিওয়ান, বরাবরের মতো আমি রাইসা সুলতান আপনাদের সাথে আছি 1000 টাকা নিয়ে। আজ আমরা আছি রমনা পার্কে এবং এখান থেকে আজ আমরা খুঁজে নিব আমাদের আজকের বিজয়ীকে। হ্যালো, কথা বলা যাবে? ফেস নেন না আপু। না আচ্ছা, আপু, কথা face- বলা যাবে না। আপু না কথা বলা যাবে একটু? আমাকে দেখলে সবাই ভয় পায়, সবাই বলে না না, আমার বয়ফ্রেন্ডও বলে না না, এখন এরাও বলে না না। একটু করি। আচ্ছা আপু বলছি একটু না করলে হয় না। ওকে ফাইন, ঠিক আছে করলাম না, থ্যাংক ইউ। ওনাদের ধরবো নাকি ওনারা আমাকে পরে ধরে নিয়ে চলে যাবে? আসসালামু আলাইকুম। আপনাদের ধরলে কি আপনারা আমাকে ধরে নিয়ে চলে যাবেন? না ভাই, কথা বলবে না, পরে আমাকে ধরে নিয়ে চলে যাবে। আমি যাই। ওয়াও, আমার সাথে ম্যাচিং হয়ে গেছে, দেখি আমার সাথে এরা কথা বলে কিনা। হ্যালো হ্যালো হ্যালো, কথা বলা যাবে একটু? না আপু না না সরি। এখানে সব কাপলের মিলন মেলা, আমি একা, আমার সাথে কেউ কথা বলে না। হ্যালো আপু, বলেন। কি অবস্থা, কেমন আছেন? এই তো ভালো আছি। কোথা থেকে এসেছেন আপু? ঢাকাতেই থাকি। ঘুরতে এসেছেন? ঘুরতে না, আসলে আমার ফ্রেন্ড এসেছে নড়াইল থেকে, ওর কাছে বাসার জন্য কিছু জিনিস পাঠাবো, এই জন্য আসছি আর কি। ও আচ্ছা আচ্ছা, ঢাকায় একা থাকেন? হ্যাঁ, ঢাকায় একা থাকি। না ফ্রেন্ড চলে গেল কেন? ফ্রেন্ড আসলে মানে লজ্জা পায় একটু। আচ্ছা আচ্ছা, ফ্রেন্ড কি আপনার সাথে দেখা করতে এসেছে? না, ফ্রেন্ড আসলে ঢাকা মেডিকেলে আসছিল ডাক্তার দেখাইতে, এখন আমি কিছু জিনিস দেবো, সে নিয়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা, আপু কোথায় পড়েন? আমি হলি ফ্যামিলি মেডিকেলে পড়ি। ও মাই গড, আজকে যাদেরকে পাচ্ছি সব ট্যালেন্টেড। আমি 1000 টাকা প্রশ্ন থেকে এসেছি, আমি আপনাকে কিছু জেনারেল কোশ্চেন করব, জেনারেল নলেজের। আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে এই 1000 টাকা আপনার। যাবো? হ্যাঁ। আচ্ছা, 20 টাকার নোটে যেই মসজিদটির ছবি আছে মসজিদটির নাম কি? আমি একটু হেল্প করব? হ্যাঁ আচ্ছা, 20 ঘরের নামটা জানেন? হ্যাঁ অবশ্যই। 20 অক্ষে 20, হ্যাঁ। 20 দুগুণে 40, 40। তারপরে কিছু যেতে হবে। 3 20 60। মসজিদের নাম কি? 60 গম্বুজ মসজিদ। ইয়েস, কংগ্রাচুলেশনস, আপনি পেয়ে যাচ্ছেন 100 টাকা। আচ্ছা, এখন নিচের দিক তাকানো যাবে না, ক্যামেরার দিক তাকান। 100 টাকার নোটে যে মসজিদটির ছবি আছে সেই মসজিদটির নাম কি? নিচের দিক তাকানো যাবে না, একদম তাকানো যাবে না, ফাঁকিবাজি করা যাবে না, আমি কিন্তু ধরে রাখছি। আচ্ছা, এটাও হঠাৎ করে এভাবে বলতে পারতেছি না। আকাশে দেখি, নিচের দিক তাকাইলেই সর্বনাশ। মনে পড়তেছে না। কাউন্টডাউনে যাব তাকে আকাশে দেখা যায়? আকাশে দেখা যায়। আমার কাউন্টডাউনে যেতে হবে আপু। 5 4 3 2 1 and 0। আপনার কি ফটোগ্রাফার নাকি? জি। কে ফটোগ্রাফার? আমরা তিনজনই। এখন আমাকে ছবি তুলে দিবেন? অবভিয়াসলি। ও জোস। আপনারা কিন্তু এই যে কোশ্চেন পর্ব এগুলো শেষ হওয়ার পর আমাকে ছবি তুলে দিবেন। কে ভালো ছবি তুলে? মাস্কটা একটু খুলেন। আপনি কি করোনা অনেক ভয় পান? না না, এই জন্য একটু কাছাকাছি আসেন। কার ছবি তুলতে আসছেন? এই তো নেচার ফটোগ্রাফি। আচ্ছা, মেয়ে মানুষের ছবি তুলেন? না তাহলে আমার ছবি তুলে দিবেন না? না, এইভাবে মুখের উপরে অপমান। আমরা আর কি পার্সনের পিকচার তুলতে আসিনি তো, এই জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে এখন 10টা কোশ্চেন করবো, আপনারা যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে এই 1000 টাকা আপনাদের। আপনারা কোথা থেকে এসেছেন? ধানমন্ডি থেকে। কোথায় পড়াশোনা করেন? আইডিয়াল কলেজ ধানমন্ডি। ধানমন্ডি আইডিয়াল। আপনি কি অনেক শাই, চুপচাপ? না না, তাহলে চুপচাপ করে কথা বলেন কেন? এমনিতেই সবসময় এভাবে কথা বলেন? বলি তো মানে আর কি এখন বের এত লজ্জা পাচ্ছেন কেন? মানে কি অনেক লজ্জা পায়?
কোন ক্লাসে পড়েন আপনি? আমি ওদের সাথে ওরা কিসে পড়ে এটা তুমি জানি না। সেকেন্ড ইয়ারে উঠলাম আর কি। ও আচ্ছা, বাচ্চা ছেলে, ঠিক আছে। 20 টাকার নোটে যে মসজিদটির ছবি আছে সেই মসজিদটির নাম কি? 60 গম্বুজ মসজিদ। কংগ্রাচুলেশনস। তুমি না বললা কেন? ওকে এই টাকার ভাগ কিন্তু ওকে দিবা না। এই ক্যামেরায় ধরেন, ও কিন্তু না মাথা না নাড়ছে, ওকে কিন্তু এই টাকার কোনো, ও না বলছে। ঠিক আছে, ওকে ধরো। এখন সামনের দিক তাকাও, টাকার দিক তাকাবা না। 100 টাকার নোটে যেই মসজিদের ছবিটি আছে সেই মসজিদটির নাম কি? তারা মসজিদ। বলো আবার। তারা মসজিদ। কংগ্রাচুলেশনস। ও মাই গড, তুমি মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় ডিএসএলআর নিয়ে হাততালি দিতেছো কেন? পারতেছে আমার তুমি ওকে ছবি তুলে দিবা? না, ও তুলে দিবে। আচ্ছা ঠিক আছে, বলো বাংলাদেশে সর্বপ্রথম যে চলচ্চিত্রটি নির্মাণ হয়েছিল সেই চলচ্চিত্রটির নাম কি? এই যে তোমরা যখন মানুষের ছবি তোলো তখন তাদেরকে বলো এটা একটু করেন তো, এটা একটু করেন তো, এই রিলেটেড কিছু এক্সপ্রেশন যখন দিতে বলো সেই জিনিসের নামের সাথে মিল আছে। মুখোশধারী। মুখোশধারী না, কাছাকাছি। মুখ ও মুখোশ। কংগ্রাচুলেশনস। ওকে, আমি তো তোমাদের অনেক হেল্প করলাম, তোমরা আমাকে এখন একটু ছবি তুলে দিবা? আচ্ছা আচ্ছা, কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়? জাপান। কংগ্রাচুলেশনস। কিভাবে? মানে আমি কোশ্চেন করার আগেই উত্তর দিচ্ছ। শ্যাম দেশ বর্তমানে কি নামে পরিচিত? শ্যাম দেশ বর্তমানে কি নামে পরিচিত? শ্রীলঙ্কা। না। আচ্ছা আমি একটু বলি, গার্লফ্রেন্ড আছে কারো? বলো বলো বলো, ইয়েস অর নো? আছে। এখন যদি তুমি সেই দেশে যেতে চাও, তোমার গার্লফ্রেন্ড তোমারে বলবে খবরদার তুই এখানে এক পাও একা যাবি না, গেলেই তোর সাথে আমার ব্রেকআপ। থাইল্যান্ড। এক্স্যাক্টলি, কংগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশনস। ক্যামেরার দিকে তাকাও, গার্লফ্রেন্ডকে বলো থাইল্যান্ডে যাইতে চাও কিনা? না। যাইতে চাও না? ওরে নিয়ে। ওরে নিয়ে? হ্যাঁ। তুমি অন্য দেশে যাইতে পারো, থাইল্যান্ড কেন? সব জায়গায় ঘুরবো, সব দেশেই ঘুরবো। বাংলাদেশের সবচেয়ে বেশি নদী কোন জেলায় আছে? কোন জেলায়? বরিশাল। বিভাগ চাই। সবগুলো বলে দে। বিভাগ, হ্যাঁ কুমিল্লা। বিভাগ চাই। আমি এটা লাস্ট নিব, আমি কাউন্টডাউনে যাব। লাস্ট একবার ওয়েট, আমরা বিভাগ চাই, আমরা বিভাগ চাই। লাস্ট আচ্ছা, নোয়াখালী। কংগ্রাচুলেশনস। কোন লাগলো এটা বুঝতে? বিভাগ না, ওরা হচ্ছে দেশ চায়। বিভাগ দেশ চাই ওরা। হ্যাঁ, একটা ইন্ডিভিজুয়াল কান্ট্রি হতে চায়। তাই? হ্যাঁ, আমার ওরকমই মনে হয়। ওকে, কংগ্রাচুলেশনস। তাহলে আমার ভুল ছিল, এর পরের থেকে বলবো যে ওরা দেশ চায়। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ নদীর নাম কি? মেঘনা। কংগ্রাচুলেশনস। কেমনে সম্ভব? বাংলাদেশে সর্বমোট কয়জন প্রধানমন্ত্রী ছিলেন? তোমরা আবার এক থেকে গোনা শুরু করো না, তোমরা যে দুষ্টু বাজি। আমি তিনজনের থেকে তিনটা অ্যানসার শুনবো, গণহারে বলা যাবে না। তুমি? বাংলাদেশের কি মানে স্বাধীন হওয়ার পরে নাকি আগে? হ্যাঁ, সর্বমোট কয়জন? হ্যাঁ, কয়জন ছিলেন? একজন একটা করে অ্যানসার দিবা, 1 থেকে 2 3 গুনলে হবে না কিন্তু। 4 6 5 10 এর পরে 20 এর তো আগে না। এটা তো উত্তর বলে দি, উত্তর বলে দি। হ্যাঁ, তাহলে কত? কংগ্রাচুলেশনস। উত্তর তো বলেই দিছি। ও কি করছিল? গুনতেছিল। গুনে পারছে। মানে 20 এর পরে 10 এর আগে, মানে ওরা তিনজন সব বলে ফেলছে। জাস্ট আমার বলা উচিত ছিল মুখ দিয়ে উত্তরটা। ওকে, বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রপ্রধান কে ছিলেন? রাষ্ট্রপ্রধান। হ্যাঁ, নামটা সুন্দর করে বলো। বেগম খালেদা জিয়া। কংগ্রাচুলেশনস। আর মাত্র 100 টাকা। কি মনে হচ্ছে এই 100 টাকা কি তোমরা পাবে? ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রথম সাহিত্যের নাম কি ছিল? আচ্ছা আমি তোমাদের একটু ক্লু দিই। অনেক সময় তোমাদের বাবা মা বলে আরে নবাবের বেটা আসছে, তো ওই রকমই বলে। না 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 না, ওই রকমই বলে আসছে এর ঘরে। যখন এই যে পড়াশোনা করো না, বায়না করো, দুইটা নাম আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর 100। বাবা মা অনেক সময় টিটকারি দিয়ে বলে এই আসছে এর ঘরে। নিজে না 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 না, ওয়ান ওয়ার্ডের না, নবাবজাদা বাদে কাইন্ড অফ ওইরকম। বাবা মা অনেক সময় বলে না আরে নবাবের বেটা আসছে, ওইরকমই কিছু একটা বসছে। আসছে, মাঝখানে ঘর আছে, এর ঘরে এ। 5 4 3 2 1 and 0 টাইমস আপ। আমি কিন্তু অলমোস্ট সব বলে দিছি তোমাদেরকে, এখন সব টাকাগুলো দিয়ে দিতে হবে। অ্যানসারটা কি ছিল?
ইস, অ্যানসারটা দেখতে হলে দীপ্ত টিভিতে চোখ রাখতে হবে। মানে আপনি আমাকে যেভাবে হ্যালো দিলেন মনে হচ্ছে আমরা পূর্ব পরিচিত, আবার শার্টও ম্যাচিং। ও মাই গড, same. ও মাই গড, সেম টু সেম। শাহরুখ খানের কাজল না তো? একটা ডায়লগ দেন তো শাহরুখ খানের মতো। শাহরুখ খানের ডায়লগ পায় না, বাট একটু তো গান গেয়েই শোনাতে একটু পারি। শোনান তো, গান গায়ে শোনান তো। ভাই একটু এক্সপ্রেশন। सूरज हुआ मध्यम चांद जलने लगा आसमाए है क्यों बिगड़ने लगा मैं रहा जमी चलने लगी धर पाए दिल सांस थमने लगी ओ क्या ये मेरा पहला पहला प्यार है কাঁপতেছেন কেন? কই কাঁপতেছি? আমি একটা সুন্দরী মেয়ে যদি সামনে থাকে সুন্দরী মেয়ে, কিন্তু আমি কিন্তু দেখছি আপনার সাথে আরেকজন সুন্দরী মেয়ে ছিল, সে আবার মাইন্ড করবে না আমাকে যে সুন্দরী বলতেছেন? না না, আমি তো সিঙ্গেল। উনি কে? উনি এই যে ভিডিও যে দেখছেন সাথে যে ছিলেন সে কিন্তু বলছে সে সিঙ্গেল, আবার সুন্দরী মেয়ে দেখে গান গেয়েও শোনালো। সুন্দরী মেয়ে দেখলে তো অটোমেটিক মানে ভোকাল থেকে গান একটু আসে। আচ্ছা, তাহলে সুন্দরী মেয়ে দেখলে আর কি কি আসে? গানেই আসে মাঝে মাঝে। কি আসে কেমনে? গানে ক্যামেরার সামনে মানে গানেই আসে আর মানে তো ক্যামেরার আর সামনে মাঝে মাঝে এটা ইচ্ছে করে। কি? এটা ও আচ্ছা, ও চোখ মারতে ইচ্ছা করে। হ্যাঁ। ও আচ্ছা, আর কি কি পারেন আপনি? আর কি কি পারি, মাঝে মাঝে দুই একজনের কণ্ঠ নকল করতে পারি। করেন তো একটু, আমারটা একটু নকল করেন তো দেখি। আপনারটা পাবো না, যদি মিশা সরকার করে শুনতে চান তাহলে আচ্ছা আচ্ছা, ওকে ওকে ফাইন, ডান। নাম আমার লালো, ব্র্যান্ডটা বড়ই চালো, বিপদে পড়লে দুলাবারে ডাকুম কালো, নাম আমার লালো। আর ওয়াও, তারপর জোস। আর তুই কৃষ্ণ হইয়া রাধারে আধা জল খাইয়া গাধার মতো বাঁশি বাজাই গেলি রে, এবারে ধাঁধা জল দেখাই ওই মাইয়ারে আমি তোর জীবন থেকে কারে নিমো, হর নিমো। ওহ জোস। আর কি কি পারেন আপনি? ডান্স পারেন? না, এই মুহূর্তে ডান্স করার কোনো মোডে নেই, অসুস্থ। অসুস্থ তাতেই আপনি এত এনার্জেটিক? আপনি কই থাকেন, কোথায় পড়েন, সাথে কি আছে? আমি সরকারি বাংলা কলেজে উদ্ভিদ বিজ্ঞান ৩য় বর্ষতে পড়াশোনা করতেছি, আর পাশাপাশি একটু বিজনেস করি। কিসের বিজনেস করেন? আমার বিজনেস হচ্ছে যে এমনিতেই কাস্টমার সার্ভিস, একটা এমনিতেই বিজনেস, এমনিতেই বিজনেস। ফুড ফুড ওকে ফাইন। ছেলে স্টাডি করে, ছেলে বিজনেস করে, ছেলে মানুষের কণ্ঠ নকল করতে পারে, ছেলে গান গায়, ছেলে নাচতে পারে, আর কি কি পারে? আর নেতাদের মতো ভাষণও দিতে পারি। তারপরে আমি একটু দিয়ে শোনান এখন তো মুড নাই, যদি আপনি চান তো চৌধুরী জাফরুল্লাহ শারফত স্যারের কণ্ঠে যে বাংলাদেশের ধারাবর্ষকার ক্রিকেট ম্যাচ, এটা আমি শোনাতে পারি। ওকে ফাইন, শোনান। আপনি মাইক্রোফোনটা হাতে নিয়ে শোনান এবার, একদম পুরো ফর্মে। মিরপুর থানা প্রান্ত থেকে এই মাত্র বল নিয়ে দৌড় শুরু করলেন নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মর্তজা। আম্পায়ারকে অতিক্রম করলেন মাফা লেন্থের বল, ব্যাটসম্যান নাম্বার 1 সাকিব আল হাসান। বল ঘুরিয়ে মেরেছে কাউ কর্নার অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে, কেবল ছক্কা। খেলার যখন এই পরিস্থিতি, রংপুর রাইডার্স বিনা উইকেটে 60 রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা আমাদেরকে শুনছেন বাংলাদেশ বেতার ৮৮.৮। ও আজকে আপনি উইনার, কিন্তু টাকাটা দিতে পারতেছি না। গেমের ফরম্যাট অনুযায়ী আপনাকে আমার এখন কোশ্চেন করতে হবে। হ্যাঁ, আপনি করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে। বাংলাদেশের সর্বপ্রথম যে চলচ্চিত্রটি নির্মাণ হয়েছিল সেটির নাম কি? মুখ ও মুখোশ। কংগ্রাচুলেশনস, মানে পুরো মাল্টি ট্যালেন্টেড, পুরো মাল্টি ট্যালেন্টেড। তারপর বলেন, করতে থাকেন কোশ্চেন। পারবেন সব? হ্যাঁ, আপনি করতে থাকেন। আমি তো এখন ভয় পাচ্ছি। সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে? সূর্যোদয়ের দেশ জাপান। তারা খাইছি আজকে আমি। কংগ্রাচুলেশনস। আপনি কি বিসিএস এর প্রিপারেশন না না, নিচ্ছেন? আমি বিসিএস প্রিপারেশন নেই, এডমিশন টাইমে আইকিউ অনেক ভালো পাই। এখন রিসেন্টলি এনএসএতে এক্সাম দিলাম, আলহামদুলিল্লাহ হয়তো রেজাল্ট আসতে পারে। আজকে শেষ, আজকে অবস্থা শেষ। এখন আমার তো ভয় লাগতেছে। না, ভয় কিসের? আপনি একজন সুন্দরী রমণী, তো আপনার কেন ভয় লাগবে? ভয় তো আমার লাগবে। তখন বললেন না যে ভয় আমার লাগবে। আচ্ছা, বাংলাদেশে সর্বমোট কয়জন রাষ্ট্রপ্রধান ছিলেন? বাংলাদেশের সর্বমোট কয়জন রাষ্ট্রপ্রধান? এটা কি মানে প্রধানমন্ত্রী ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন, মানে তাহলে আমি প্রেসিডেন্ট কিন্তু ধরবো না, যদি প্রধানমন্ত্রী আমি ধরি। তাজউদ্দিন আহমেদ, বেগম খালেদা জিয়া, তারপর হচ্ছে শেখ হাসিনা, ফখরুদ্দিন আহমেদ, ডক্টর মোহাম্মদ ইউনূস, 5 জন। সর্বমোট কয়জন ছিলেন? সর্বমোট 5 জন। আমি কিন্তু প্রেসিডেন্ট ধরি না, রাষ্ট্রপতি নই, প্রধানমন্ত্রী ধরেছি। প্রধানমন্ত্রী সবগুলো 5 জন। আপনি তো প্রধানমন্ত্রীর কথা বলছেন, প্রেসিডেন্টের কথা বলছেন। সর্বমোট কয়জন ছিল? কে কে ছিল তাদের নাম না। সর্বমোট কয়জন ছিল? আমরা কাউন্টডাউনে যাব। 5 4 3 12 জন। কংগ্রাচুলেশনস, আপনি তো দারুণ ট্যালেন্টেড। শ্যামদেশ বর্তমানে কি নামে পরিচিত?
শাম দেশ বর্তমানে কি নামে পরিচিত? সিরিয়া। 5 শাম নগরী 4 ও ফিলিস্তিন। 3 2 সিরিয়াও হয় নাই, 1 ফিলিস্তিন হয় নাই। and ইরান। 0 জিরোতেও নিতাম বাট ইরান ইটস নট রাইট অ্যান্সার। শাম। এখন ডায়লগ দিয়ে তাড়াতাড়ি শেষ করে দিয়ে টাকাটা দেন। তাকে কি আরো দিবেন? টাকা দেন। রিটার্ন দিতে হবে? হ্যাঁ। কেন? আপনি তো 10টা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। তাহলে কি আমি যেগুলো পাইছি এগুলো রিটার্ন দিতে হবে? হ্যাঁ। এটা তো একটু ছেকে গেলাম আরে না। এই যে মেয়েরা দেখতেছে কমেন্ট করে ভাষাই দিবে, টাকা রিটার্ন দেন, একটু পরে ভাইরাল দেখছেন হয়ে দীপ্ত যাবে। টিভি কিন্তু আমার কাছে টাকা ফেরাই নিতেছে। এটা কিন্তু আপনি তো উঠবে। সঠিক উত্তর দিতে পারেননি। সঠিক উত্তর আমরা সবই উঠাবো। আমি তো ভাবছিলাম যে আপনি যা যা বলতে চান আপনি একটা ডায়লগ দিয়ে ফিনিশ করে দেন তাড়াতাড়ি। এদিকে কি ডায়লগ দিতে হবে? দীপ জলের। টাকা ফেরাই নিলে ডায়লগ কি আর মুখে আসে বলেন? হ্যাঁ ভালো ছিল, থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। শ্যাম দেশ বর্তমানে কি নামে পরিচিত? থাইল্যান্ড। ও মাই গড, কংগ্রাচুলেশনস, তুমি পেয়ে যাচ্ছে 100 টাকা। আচ্ছা আমি নেক্সট কোশ্চেনে যাব। 20 টাকার নোটে যেই মসজিদটির ছবি আছে সেই মসজিদটির নাম কি? 20 টাকার নোটে যেই মসজিদটি আছে সেই মসজিদটির নাম কি? এদিকে এদিকে ক্যামেরার দিকে। 60 গম্বুজ মসজিদ। না। কংগ্রাচুলেশনস, তোমরা পেয়ে গেছো আবার 100 টাকা। ওকে, এখন নিচের দিক তাকানো যাবে না, ঠিক আছে? ক্যামেরার দিক তাকাতে হবে, কারণ 100 টাকার নোটে যে মসজিদটি আছে সেই মসজিদটির নাম কি? নিচের দিকে তাকানো যাবে না। তারা মসজিদ। কংগ্রাচুলেশনস ওয়ান্স এগেইন। কিভাবে সম্ভব? আমরা মেডিকেলে জিকে পড়ি তো এইজন্য সম্ভব। আর তোমরা দুজন চুপচাপ কেন? কারণ আমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। মানে কাদের কাছে এসে পড়েছি আমি? তোমরা কি বন্ধু নাকি এখানে ঘুরতে আসছো? আমরা দুজন বন্ধু, ওরা দুজন। পরীক্ষা দিয়ে এখানে আসছো কেন? আমরা মেট্রোর দিকে যাচ্ছিলাম আর কি। মেট্রোর দিকে যাচ্ছিলাম তো নাকি গার্লফ্রেন্ড ওইখানে আসবে? গেট বন্ধ। না, না। গার্লফ্রেন্ড কোথায় পরীক্ষা দেয়? গার্লফ্রেন্ড নাই আমাদের। তো পরীক্ষা দেবে। আচ্ছা আমি নেক্সট কোশ্চেনে যাব। বাংলাদেশের সর্বপ্রথম যে চলচ্চিত্রটি নির্মাণ হয়েছিল চলচ্চিত্রটির নাম কি? নামটা ঠিক বলতে পারলাম না, বাট জহির রায়হানের সম্ভবত। চলচ্চিত্রটির নাম বলতে হবে। কাছাকাছি এই যে ফাল্গুন। আমাদের মানে সবার মধ্যে এই মুহূর্তে আছে প্রথম যেই কথাটা সবাই দেখলে বলবে ওর দিক তাকাচ্ছে এর দিক তাকাচ্ছে, সবার শেষ বিকেলের মেয়ে। সবার মুখের মধ্যে আছে এরকম কিছু, সবার মুখের মধ্যে আছে। চলচ্চিত্রটির যেই নাম সেটা সবাই মুখের মধ্যে আছে। 5 4 3 2 and 1 এক্সট্রিমলি সরি, টাকাটা আমাকে ব্যাক নিতে হচ্ছে। সব। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি নদী রয়েছে? একটু চিন্তা করেন, নাকি আমি ক্লু দিব? হেল্প করব? হ্যাঁ, ক্লু দিতে পারেন। আচ্ছা, সেই জেলার মানুষ নিজেদের জেলাকে বিভাগ হিসেবে চায়। নোয়াখালী। কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস। ওকে, আচ্ছা এটা তো আমি একদম বলেই দিছি উত্তরটা, তাই না? এখন আপনাকে একটু মাথা কাটাতে হবে। শিওর। কোন নদীর দৈর্ঘ্য সবচেয়ে বেশি? বাংলাদেশের কোন নদীর দৈর্ঘ্য সবচেয়ে বেশি? পদ্মা নদী। কোনো ক্লু? আশেপাশে দেখা যায়, আজও দেখা গেছে একটু একটু, আজও হয়েছিল। যখন হয় তখন মানুষ চিন্তা করে ইস বের হব, ইস আসবে, এরকম কিছু। বৃষ্টিকে ইঙ্গিত না করছেন, না না, বাট কাছাকাছি কাছাকাছি। কাউন্টডাউনে যাব আমি, এত ক্লু দেওয়ার পরে ভাইয়া মানে বলে দিছি, খালি এখন অ্যানসারটা বলা বাকি আছে। সে আসছে, সে আসবে, অনেক প্রতীক্ষা মানুষের। আচ্ছা আসবে না আসবে না, আমরা তাকে দেখি, তাকে দেখছি। কাউন্টডাউনে যেতে হবে ভাইয়া। 10 9 8 7 শীতলক্ষ্যা। মেঘনা। কংগ্রাচুলেশনস, বলেই দিছি আজকে মেঘ আসার কথা ছিল, আসবে। ওকে, আমি তো আপনাকে বলেই দিলাম ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি বৃষ্টিকে গেস করছিলাম। না, আসার আগে আমরা অনেক চিন্তা করি। ওকে ভাইয়া, কংগ্রাচুলেশনস। ওকে, এবার কিন্তু ভাইয়া আমি খুব বেশি ক্লু দিব আপনাকে, কিন্তু আমি তো আপনাকে উত্তর বলেই দিলাম প্রায়। রাইট। কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়? থাইল্যান্ড। না, সেই দেশের মানুষ খুব শার্প, খুব ইন্টেলিজেন্ট, এবং মজার ব্যাপার হলো আপুরা বুঝতে পারবে, তাদের দেশের স্কিন কেয়ার প্রোডাক্ট গুলা জোস, তাদের কোরিয়ান। স্কিন অনেক জোস। কোরিয়ান। আরেকটু কাছাকাছি। থাইল্যান্ড। না, কোরিয়ান স্কিন প্রোডাক্ট গুলো ভালো, কিন্তু তাদের স্কিন গুলো অনেক সুন্দর হয়।
তারা অনেক শার্প, অনেক ইন্টেলিজেন্ট। আচ্ছা, চায়না। ভাইয়া তো জাস্ট উত্তর একটা বলতেছে, ভাই একটা ফিক্সড করতে হবে, এবার একটা উত্তর দিতে হবে। আমি আবারও বলছি তারা খুবই ইন্টেলিজেন্ট, খুবই শার্প। নরওয়ে। এবার কাউন্টডাউনে আমার যেতেই হবে। 10 9 8 7 6 5 4 জার্মান। 3 2 1 and 0. We are extremely sorry ভাইয়া। আচ্ছা ভাই, টাকাটা ব্যাক নিয়ে নিতে হবে হ্যাঁ, আমাদের। sure. ওকে ভাইয়া, থ্যাংক ইউ। Thank you, thank you. বাংলাদেশের সর্বপ্রথম যে চলচ্চিত্রটি নির্মাণ হয়েছিল সেটির নাম কি? আসমানের দিকে না, ক্যামেরার দিকে, আমার দিকে। অপশন মুখ রিলেটেড কিছু, এইটুক বলে দিলাম, আর কিছু বলতে পারবো না, আর কোনো ক্লুই দিব না। এবার একদম ডিরেক্ট কাউন্টডাউনে চলে যাব। মুখোশ কি? ক্যামেরার দিকে কাছে এসে মুখোশ। কংগ্রাচুলেশনস। ওকে, এখনো কিন্তু 9টার সঠিক উত্তর দিতে হবে। ঠিক আছে, আপনি সামনের দিক তাকান, নিচের দিক তাকানো যাবে না। নিচের দিক তাকালে আপনি ডিসকোয়ালিফাই। আপনার হাতে 100 টাকার যে নোটটি আছে, সেই নোটে যে মসজিদটি আছে, মসজিদটির নাম কি? নিচে তাকানো যাবে না, ডিসকোয়ালিফাই। আপনি বাদ, উনি বাদ। নিব না। কংগ্রাচুলেশনস, একে দিব, আপনাকে আমি নিবই না। উত্তর দিলেও নিব না, বলছি নিচে তাকানো যাবে না। আমার দেখতেছেন ওকে ফাইন। 20 টাকার নোট আছে কারো কাছে? বের করা যাবে না, বের করলেই ডিসকোয়ালিফাই। 20 টাকার নোটে যে মসজিদটির ছবি আছে সেই মসজিদটির নাম কি? ষাট গম্বুজ। কংগ্রাচুলেশনস। দেখছেন কি ট্যালেন্টেড। ওকে, সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে? জাপান। আপনি শুনছেন না? কে উত্তর দিছে? ওই কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। আচ্ছা, বাংলাদেশে সর্বমোট কয়জন প্রধানমন্ত্রী ছিলেন? এক্স্যাক্টলি। গুনতে হচ্ছে। তিনজন। অনেক বেশি, অনেক বেশি। কত? কংগ্রাচুলেশনস। দেখছো, সবচেয়ে দুষ্টু লোকটা কিন্তু একদম আস্তে আস্তে 12 বলে উত্তরটা দিয়ে টাকাটা টাপাস করে নিয়ে নিছে। ওকে, বাংলাদেশের সর্বপ্রথম মহিলা রাষ্ট্রপ্রধান কে ছিলেন? খালেদা জিয়া। নামটা সুন্দর করে ক্যামেরার দিক তাকায় বলো। খালেদা জিয়া। সুন্দর করে, প্রথম থেকে সুন্দর করে। বেগম খালেদা জিয়া। কংগ্রাচুলেশনস। ওকে, আমি এখন নেক্সট কোশ্চেনে যাব। শ্যাম দেশ বর্তমানে কি নামে পরিচিত? বয়ফ্রেন্ড আছে কার কার? হাত তোলো, আমি বলে দিচ্ছি, উত্তর বলে দিব। বয়ফ্রেন্ড কার কার আছে? শ্যাম দেশ। গার্লফ্রেন্ড আছে? সবাই সিঙ্গেল। থাইল্যান্ড। কংগ্রাচুলেশনস। ওকে আমি নিই, ওকে আমি এবার নিই, কারণ ওকে আমি নিব কেন জানেন? ও থাইল্যান্ড বলেনি, ও আমার কাছ থেকে পারমিশন চাইছে, আপু আমি ক্যান্সারটা বলবো, সো তোমার পানিশমেন্ট মাফ, তুমি আবার গেমে ইন করছো। কংগ্রাচুলেশনস। এবার আর নড়িস না। এখন 300 টাকা। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ নদীর নাম কি? পদ্মা। না। এইভাবে গণহারে যদি এরা নাম বলে তাইলে তো উত্তর একটা সঠিক হয়ে যাবে। আসমানের দিকে দেখেন, লাস্ট বার আসমানের দিকে সবাই একসাথে তাকান। 3 2 1 0। এখন নিচের দিকে তাকান, ক্যামেরার দিকে তাকান। এখন সঠিক উত্তর বলেন, না বলতে পারলে আমি এখান থেকে হাঁটা দিব। আবার উপরের দিক তাকান সবাই। মেঘনা। কি? কংগ্রাচুলেশনস। আর 200 টাকা। কি মনে হচ্ছে? টান টান উত্তেজনা। বাংলাদেশে কোন জেলায় সবচেয়ে বেশি নদী রয়েছে? আমি একটা স্লোগান দিতে বলবো, এই স্লোগানটা দেওয়ার পরে যদি উত্তর দিতে না পারেন, ক্লু এইটা, তাহলে আমি আবারও হাঁটা দিব। সবাই একসাথে বলবেন, বিভাগ চাই। আগে বলেন জোরে 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 জোরে, ওইদিকে এদিকে ক্যামেরার দিকে, জোরে জোরে। বিভাগ চাই বলেন। বিভাগ চাই। সেটা কোনটা? কংগ্রাচুলেশনস। আর মাত্র একটা। কি মনে হচ্ছে? পেরে যাবেন? আমি তো সবকিছু বলে দিছি। আমরাও ট্রাই করছি। কি ট্রাই করছেন? ক্লু দিয়েছেন, আমরা কি ট্রাই করি নাই? তাই? হ্যাঁ। কি খাটাইছেন? মাথা। এখানে উত্তর দেয় নাই কি এখনো পর্যন্ত? এবারে
এইবার উত্তর শুধু আপনিই দিবেন। আমি পারবো না। পারবি। সুন্দরী মেয়েরা কি একটু বোকা হয়? না, তাহলে ও অনেক ব্রিলিয়ান্ট, আমাদের মধ্যে সবচেয়ে ব্রিলিয়ান্ট ও। বিউটি উইথ ব্রেইন। তাহলে এখন কথা বলতেছ না কেন? বলবে। ওকে ফাইন, লাস্ট। কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি? একবারে বলতে হবে, কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি? সবাই বলতে পারবে। রাশিয়া? চীন। এদিকে আসেন, আপনারা বলতে বলছি, কি বলছেন? চীন। কংগ্রাচুলেশনস, আমরা পেয়ে গিয়েছি আমাদের আজকের 1000 টাকা প্রশ্নের বিজয়ী টিম। কংগ্রাচুলেশনস। কেমন লাগছে? অনেক ভালোই লাগছে। আজ আমরা ছিলাম রমনা পার্ক এবং এখান থেকে কিন্তু আমরা আমাদের বিজয়ীকে খুঁজে পেয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের জায়গাগুলো কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমরাও হাজির হয়ে যাব আপনাদের কাছে। থ্যাংক ইউ।